দীপশিকাস ব্লগে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আমার এখন বাসি কাজ হয়ে গেছে আর এখন রান্না বসাবো। তো তার জন্য চাল এনেছি, চালটাকে ধুয়ে নেব। এই যে চাল এনেছি, তো ভাবলাম এখন থেকেই ভিডিওটি শুরু করি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। একটানা এক সপ্তাহ ধরে এত গরম দিচ্ছে, অনেক সকালে ঘুম থেকে উঠলেও যেন একটা ভাবসা গরমের জন্য অস্বস্তি লাগে। তো যখন আবার বৃষ্টি শুরু হবে, তো একটানা এক নাগাড়ে বৃষ্টি হবে। তো যাই হোক না কেন, আমার কিন্তু বৃষ্টিই ভালো লাগে। আমি গরম একটু সহ্য করতে পারি না। আমার কাছে শীতকালই বেস্ট, আর বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তার জন্য বৃষ্টিটাই আমার ভালো লাগে। তবে বর্ষাকালে আবার অতটা ভালো লাগে না, বেশি বৃষ্টি। তো বন্ধুরা, জলটা ফুটছিল, তোমরা দেখলেই তো। আমি চাল দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চা বসিয়েছি, চায়ের জলটাও ফুটে উঠেছে। এখন চা দিয়ে দেবো এর মধ্যে। কিছুটা জল আমি তুলে রাখবো, আমার একটু গরম জল লাগবে। আর এছাড়া মা বাড়িতে নেই, বাবা একা চা খাবে, একার জন্য এতটা জল লাগবে না, তো কিছুটা জল আমি তুলে নিচ্ছি। এর মধ্যে এই যে চা দিয়ে দিলাম। চা করতে করতে ভাতটা কিন্তু ফুটে উঠেছে, আর গরম জলে চাল দিলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি ফুটে ওঠে, ভাতটা হতে বেশি টাইম লাগে না। এরপর আমি দেখো চাটা ঢেলে নিয়েছি, এক কাপের মতো চা করেছিলাম, তো চাটাকে ঢেলে নিয়েছি। আর বেকারি বিস্কুট দিয়েছি একটা, আর এদিকে ভাত হচ্ছে আর দুধ চাল দিচ্ছি। এদিকে ফ্রিজে চলে এসেছি আমি সবজি নিতে। তো শাক সবজিগুলোকে এরকম ক্যারি ব্যাগে করে আমি আটকে রাখি যাতে ফ্রেশ থাকে। তো এখান থেকে আমি কিছু সবজি নিয়ে নিলাম, আজকে রান্না করব তার জন্য। তো সবজিগুলোকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আবারও চলে আসলাম আমি ডিম নিতে। আজকে ডিম রান্না করব। তো বাবা কালকে হাট থেকে এই দেশি ডিমগুলো এনেছিল। যে ডিম দিয়েছে উনি বলেছেন যে এগুলো নাকি ডবল ডিমের কুসুম, তার জন্য 5টাই নেব, বেশি নেব না। তো আর ডিমগুলো কিন্তু এখন ফ্রিজে রাখছি, খুব গরম পড়েছে, তার জন্য বাইরে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দেশি ডিম কিন্তু পোলট্রি ডিমের তুলনায় কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো পোলট্রি ডিমগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি ট্রে ধরে। যেহেতু বাবু প্রত্যেক দিন ডিম খায়, তার জন্য সবসময় কিন্তু ডিম আনা থাকে বাড়িতে। তো ডিমগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসছে। রাত্রে ভিজিয়ে রাখা চিয়া সিডের মধ্যে যে গরম জলটা তুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ওয়েট এতটাই বেড়ে যাচ্ছে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চিয়া সিড খাবো। তো এটা বেশ কয়েকদিন ধরে খাচ্ছি, আর এটা খেলে কিন্তু বেশ অনেকক্ষণ থাকা যায়, খিদেটা পায় না আর কি। তো সকালে আমি এটাই খাই, বেশ কয়েকদিন ধরে খাচ্ছি। তো চিয়া সিডের মধ্যে কিন্তু লেবুর রসের সঙ্গে মধুও দেওয়া যায়। তো মধুটা খেলে আমার অ্যালার্জি হয়, তো তার জন্য মধুটা খাই না, শুধুমাত্র লেবুর রস আর গরম জলে খাওয়ার চেষ্টা করি। তো এই যে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, নিউট্রো ভ্যালি চিয়া সিডস। তো তারপরে চিয়া সিডস খেতে খেতে আমি বাইরে এসেছি। রান্নাঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম। তো ফ্যানটা না থাকার জন্য খুবই গরম লাগে, রান্নাঘরে তো বেশি গরম লাগে। তো তার জন্য আমি বাইরে এসেছিলাম একটু হাওয়ার জন্য, কিন্তু বাইরেও হাওয়া নেই, এতটাই গরম লাগে। এখন সকালবেলা থেকেই গরম শুরু হয়ে যায়, আর দুপুরবেলা তো গরম রয়েছেই। তো তারপর আমি সবজিগুলো কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি। এখন পটলে নুন হলুদ মাখিয়ে পটলটাকে ভাজবো। এদিকে উচ্ছে কুচি কুচি করে ভেজে ধুয়ে জল ঝরতে দিয়ে। তো কড়াই গরম হয়ে গেলে কড়াইতে
তেল দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে পটলে যে নুন হলুদগুলো মাখানো ছিল সেটা গামলার মধ্যে ছিল, সেটার মধ্যে আবার উচ্ছেটাকে দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি আমি পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই শাক হয়, একরকম হোক দু রকম হোক, শাক কিন্তু মাস্ট হবেই। তো আমার শ্বশুরমশাই শাক খেতে পছন্দ করে, এছাড়া আমরাও শাক খাই। আমিও কিন্তু শাকের তরকারি বা শাক ভাজাটাও আমার কিন্তু ভালো লাগে। তো পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমার পটল ভাজাটা কিন্তু হয়ে গেছে, পটল ভাজাটাকে বসিয়ে দিয়ে চলে গেছিলাম। এখন উচ্ছেটাকে ভেজে নেব। তো কড়াইতে যে তেল ছিল পটল ভাজার তেল, তার মধ্যে কিন্তু আমি কালো জিরে সোমবার দিয়ে উচ্ছেটা দিয়ে দিয়েছি। সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্য সকালের খাবার বানাবো। আটা দিয়ে একটা রেসিপি বানাবো। আটাটাকে নুন আর জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়েছি, আর এখন ননস্টিকের প্যানে ভেজে নেব। এখন ডিম ভেঙে নিচ্ছি, এই রুটিটাকে ডিম দিয়ে ভাজবো। তো সকালের খাবারটা একটু বেশি করেই বানাচ্ছি, আমার বোন আর সোনা বাবা দুজনকেই দেব। তো এদিকে আমার উচ্ছে ভাজাটা কিন্তু হয়ে গেছে, উচ্ছে ভাজাটা পটল ভাজার পাশে নামিয়ে নিলাম। আর এখন প্যানে তেল দিয়ে দিয়েছি, রুটিটাকে ভেজে নেব। আগে তেল ছাড়াই ভেজেছিলাম, তেল ছাড়া দুটো রুটি ভাজার পর এখন তেল দিয়ে ভাজবো। তো এদিকে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি রসুন এবং রাঁধুনি, শুকনো লঙ্কা দিয়ে কালকের যে ছোট মাছ ছিল সেগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এদিকে কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে আমার, ডিম দিয়ে ভেজে নিচ্ছি এবার। এটা আসলে এগ রোলের মতো বানাবো। পরোটা বানাতে গেলে আটা বা ময়দা বেলা বা মাখা ছাড়াই এইভাবে বানানো যায়। তো আমি এই রেসিপিটা কিন্তু ইউটিউবে দেখেছিলাম। আর এদিকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছিলাম, আর তারপর জলটা ফুটে উঠলে পাট শাকগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন আরেকটা রুটিও ভেজে নিয়েছি। পাট শাকের তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। পাট শাকের মধ্যে আমি কোনো রকম মশলা দিইনি, শুধু নুন হলুদ ঝাল এই লঙ্কা এইগুলো ছাড়া, আর রসুন এইসব এগুলো ছাড়া আর মশলা দিইনি। তো পাট শাকের তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। রুটিটা ঠান্ডা হলে সোনা বাবাকে খেতে দিয়ে দিলাম, ওর মাম্মা ওকে খাইয়ে দেবে। বাবা দেখো তো এটা কি, কে খাবে এটা? তুমি এগ রোল খেতে ভালোবাসো? আচ্ছা খাও। তো বন্ধুরা এখানে ডিম আলু সিদ্ধ বসিয়েছিলাম, সেটা ফুটে উঠেছে। আর ডিম আলুটা বসিয়ে দিয়ে আমি এই যে মশলাটা করে নিচ্ছিলাম। আর এই পেঁয়াজ আর রসুনটা বাকি রয়েছে, জিরে আর ধনেটা করে ফেলেছি। এখন পেঁয়াজ আর রসুনটা পেস্ট করতে হবে। কিছুটা আটা ছিল, আমি বেশি গুলিয়ে ফেলেছিলাম আটাটা, তো কিছুটা আটা ছিল, এটা দিয়ে আমি এখন পাতলা করে রুটি বানাবো, সেটা আমি আজকে সকালে খাবো। আর এই যে ডিম আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটা ডিম ফেটে গেছে, এই যে জলের মধ্যে দেখো সাদা সাদা এই যে ডিমগুলো ফেটে গেছে, বড় বড় ডিম। আর যেহেতু দুটো কুসুমের ডিম, সেজন্য খোসাগুলো কিন্তু পাতলা পাতলা। অন্যান্য ডিমের থেকে দেখলাম খোসাটা অনেকটাই পাতলা। খুব সাবধানে সিদ্ধ করতে হবে বা হাত দিতে হবে, না হলে একটুখানি আঘাত পেলেই ভেঙে যাচ্ছে। বাবা যখন এনেছিল তখন আনতে আনতে কিন্তু ভেঙে গেছিল। এই দেখো ডিম কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা অফ করে দেবো। আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেলে আলুটাকে কিন্তু জল ঝরতে দিয়ে দিয়েছি, আর ডিমটাকে এখন ছাড়িয়ে নেব। তো ডিম ছাড়ানোর সময় একটা ডিম দিয়ে আর একটা ডিমকে ভেঙে নিচ্ছি। এভাবে খোসাগুলোকে ছাড়ালে কিন্তু খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে যায়। আর মাঝে মাঝেই কিন্তু
জল দিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে যায়। তো দেখো কি সুন্দর খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। ডিমের খোসাটাকে ছাড়ানো হয়ে গেলে নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট দিয়ে দিলাম, আর আদার গুঁড়ো দিয়েছি, আর এখানে বেটে রেখেছিলাম ধনে আর জিরে সেটাও দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আলু দিয়ে দিয়েছি, ওর মধ্যে আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন একটু গরম জল করে কষানো তরকারিটার মধ্যে দিয়ে দিলাম, আর তরকারিটা ফুটে উঠলেই দিয়ে দেবো ডিম, তারপর গরম মশলা আর একটু চিনি আর নুনটাকে একটু চেক করে নামিয়ে নেব। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, চুল কততে গিয়েছিলে? এরকম করে কেটে দিয়েছে তোমার চুল, এরকম স্টাইল করে? হ্যাঁ, তোমার এরকম পছন্দ? গরমে এরকমই ভাল লাগে না? পিছনের দিকে তো চুল নেই, টাক করে দিয়েছে পিছনের দিকে। পিছনের দিকে তো টাক করে দিয়েছে, তুমি তো দেখতেও পাচ্ছ না। দেখেছো তোমার পিছনের দিকে টাক করে দিয়েছে। রান্না করার পর গ্যাস, ওভেনটা এবং রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব, আর বাসন মেজে ধুয়ে এনেছি, জল ঝরতে দিয়েছি। এখন জল ঝরে গেছে, বাসন রাখার র্যাকে গুছিয়ে রেখে দিচ্ছি। এরপর কিন্তু স্নান করতে যাব, আর বাবাইকে স্নান করব, তারপরে ঠাকুর ঘরে যাব। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলোকে মেজে ধুয়ে এনে এখন বসে গেছি পুজো করতে। প্রথমে ধূপ আর প্রদীপ ধরিয়ে নিয়েছি, এখন মহাদেবকে স্নান করাচ্ছি, ঘি মধু দিয়ে স্নান করাবো। আর মহাদেবের যে পাথরের বাটিটা রয়েছে সেটাকে আমি কিন্তু প্রত্যেক দিনই একটু জল দিয়ে ধুয়ে নিই, আর মাঝে মধ্যে সাবান দিয়েও ধুয়ে নিই। তো মহাদেবকে স্নান করানোর পর গোপালকে স্নান করে নেব, আর গোপুসোনাকে আর মহাদেবকে কিন্তু আমি প্রত্যেক দিনই স্নান করাই। আর গোপালকে এখন স্নান করিয়ে একটা জামা পরিয়ে দিলাম, সুতির জামা পরিয়ে দিয়েছি। তারপর এই যে আমার আসনের সমস্ত দেবদেবীর পুজো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, ভোগও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম না। তো বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধ্যার পরে। পুজো দেওয়ার পর আর কোনো ভিডিওই আমি করিনি। তো রেস্ট নিয়ে, দুপুরবেলা রেস্ট নিয়ে আবারও সন্ধ্যা দিয়ে তারপর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন সোনা বাবা পড়তে বসেছে, আর বোন পড়তে গেছে। তো পড়ে ওই 7:30 নাগাদ বাড়ি ফিরবে। কি আঁকছো বাবা তুমি? হ্যাঁ, গ্লোব। গ্লোব, এটা কি? গ্লোব। আচ্ছা, গ্লোব গ্লোব, হ্যাঁ হ্যাঁ, গ্লোব গ্লোব। আর এইটা কি? এটা 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 পৃথিবীর ম্যাপ। আর এটা কি? এটা চাঁদ। এখানে আসো, একটু কাছে আসো। আর এটা কি? ও, তাই তো। তাই, আর এটা কি আরেকবার বলা? হ্যাঁ, বাবার কম্পিউটারে দেখেছো কেমন করে ঘুরছিল? এরকম 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 অত জোরে? অত জোরে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যা দিয়ে
বসে পড়েছি। কটা কাপড় ছিল, শুকনো কাপড় ছিল আজকে, যেগুলো কেচে দিয়েছি। যে কাপড়গুলো শুকিয়েছে তো এগুলো ভাঁজ করা হয়নি, তো এখন আমি সেগুলো ভাঁজ করে বসলাম। আর সোনা বাবা ছবি আঁকছিল। অ আ এগুলো লিখতে পারে, কিন্তু এগুলো এখন বেশি একটা লেখে না, এত বলি কিন্তু ছবিটাই আঁকে। তো এই যে দেখো, ওর এই রং পেন্সিল নিয়ে বসে গেছে। আর বাবা, তোমার রংটা দেখাও। তো বন্ধুরা, এর মধ্যে 50টা কালার রয়েছে, সবকটাই কিন্তু আলাদা আলাদা কালার। প্রথমে আমি ভেবেছিলাম যে একই রকম কালার হয়তো আছে, কিন্তু একই রকম কালার একটাও নেই, সবকটাই আলাদা আলাদা কালার। তো এটা ওর পিপি দিয়েছে, বা কে দিয়েছে এটা? পিপি দিয়েছে। তুমি ছবি আঁকতে ভালোবাসো তাই? ছবি আঁকতে ভালোবাসি তাই। স্লেটেও ছবি আঁকে, তোমরা দেখলে। এছাড়া ও ড্রয়িং খাতাতেও ছবি আঁকে, কালার করে। তো ওকে এখনো আঁকার স্কুলে দিইনি, তবুও নিজের থেকে ও খুব ভালো ছবি আঁকে। খুব শীঘ্রই ওর আঁকার স্কুলে দেব। বাবা, এখানে কটা কালার রয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15। এটা কি বুঝতে পারছি না। 16। 16। ও বাংলাটা খুব একটা এখনো পারে না। 18, বাহ। 19, 19। হ্যাঁ, 20। ও বাংলাটা এখনো ভালোভাবে শেখেনি, তবে ইংলিশটা 100 পর্যন্ত পারে, তাই তো? বাংলাটা পারো না? পারো। যাই হোক, এখন আর রান্না বান্না খুব একটা নেই, রুটি বানাতে হবে। তো মা রুটি বানাবে, রুটিটা আমি ভালো পারি না, মাই বানায়। আমি এখন এডিট করতে বসবো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, এই ভিডিওটা আর বাড়াবো না। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা, গুড নাইট বলে দাও বাবা। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।